গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তা আজকে পয়লা বৈশাখ, সবাইকে শুভ নববর্ষ। বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। সকালবেলায় সমস্ত কাজবাজ করে স্নান করে নিয়েছি, পুজোটাও সেরে নিয়েছি। সায়ন গেল জেঠুর সাথে মাংস নিয়ে আসতে দুর্গাবাড়ির বাজারে। আমাদের এখানে দুর্গাবাড়ির বাজার বসেছে, ওখানে গেছে মাংস নিয়ে আসতে সায়ন। আর একটা কাজ করলাম মা আর ছেলে মিলে, তারা তোমাদের দেখাই। পুজো দিয়ে ঘরে চলে এসেছি, এসে শুয়েছিলাম, সায়ন পড়াতে গেছিলো, পড়িয়ে আসলো। আর এই যে আম পাতা লাগালাম দোকানের। এই দেখো, এই পাশ দিয়ে দেখা যাচ্ছে না ভালো করে, অন্ধকার অন্ধকার লাগে। এই যে পুরোটা দোকানেই আম পাতা লাগিয়ে দিয়েছি। এই যে দোকানে আম পাতা লাগিয়ে সায়ন চলে গেল জেঠুর সাথে মাংস নিয়ে আসতে, আর আমি এখন যাব ঘরে। ঘুমিয়ে ঘুমিয়ে দেখো চোখ মুখ পুরো ফুলিয়ে ফেলেছি। ঘরে আসলাম কারণ হলো এই, কালকে মেলায় যখন যাই আমার দেওর বলছিল আমাকে যে বৌদি মেলার থেকে জিলিপি নিয়ে এসো, তো নিয়ে এসছি, ওকে দেওয়া হয়নি। তাই ভাবছি যে এখন ওকে জিলিপিটা দিতে যাব, যাই দিয়ে আসি। এই যে জিলিপির পুটলাটা সকালবেলা আমি মাকে দিয়ে দিয়েছি উঠেই, কারণ আমার শাশুড়ি মা জিলিপি খেতে ভীষণ ভালোবাসে, ভীষণ। তো মাকে দিলাম, আর আমার দেওরকে দেওয়া হয়নি, তো ভাবলাম ওকে একটু দিয়ে আসি পয়লা বৈশাখের দিন, মানে জিলিপি দিয়েই। এই যে দেখা যাচ্ছে না, এই দেখো হাফ কিলো নিয়ে এসেছিলাম, তা এখন জিলিপি দিয়েই দিনটা শুরু করি। আমি একটা বাটি নিয়ে আসি, আমার দেওরকে দিতে যাব। একটা প্লেট নিলাম, এই যে প্লেটে করেই এটা আমি এখন আমার এই যে নিয়ে নিয়েছি, এটা এখন আমি বিতু ভাইকে দিতে যাব, কারণ কালকে মেলায় যাওয়ার সময় ইচ্ছে করে বললো মুখ দিয়ে, আর নিয়ে আসলাম। এটা দেবো না, এটা তো হয় না, চলো তাহলে ওকে দিয়ে আসি। বিতু ভাই না, চলো এবারে আমাদের বাড়িতেও পুজো শুরু হয়ে গেছে। এই যে পুরোহিত মশাই চলে এসেছিলো, ঠিকই আছে, তাড়াতাড়ি হয়ে যাবে পুজোটা, তারপর অন্য কাজও করা যাবে, রান্নাবান্না রয়েছে। पूजन करिष्ये स्वाहा ओम नमो सर्वसिद्धिदाता नमो नमः सर्वसिद्धिदाताय नमो नमः नमः सर्वसिद्धिदाताय नमो नमः ओम सर्वसिद्धिदाताय नमो नमः नमो सर्वसिद्धिदाताय नमो नमः ओम नमो सर्वसिद्धिदाताय गणेश पूजन करिष्याय स्वाहा ओम सर्वसिद्धिदाताय पूजन करिष्याय नमो नमः ओम नमो सर्व। তো গাইজ এখন পরে নিয়েছি একটা শাড়ি, আর শাড়ি পরে একটুখানি রেডি হয়ে গেছি, কারণ যাব এখন বান্ধবীর বাড়িতে। ওর আজকে গৃহপ্রবেশ, আজকের দিনে ওরা নতুন ঘরে যাবে, তো ওখানে যাব। চলো ওখানে যাই, ব্লগটা দেখো তোমরা। বাড়িতে রান্নাবান্না সমস্ত বাড়ির মানে টোটাল কাজ কমপ্লিট করে তারপর শাড়ি পরেছি। হ্যাঁ ওরে বাবা, চশমা পরছো কখন? তুই চশমা পরে মাংস রান্তাছ? এই দেখো আমার যা তোমাদের দেখা চশমাটা খুলে ফেলছে, দাঁড়া ছবি তুলি। এই যে নতুন নাইটি পরছে কিন্তু এটা, হ্যাঁ শাড়ি পরতে পারে না তো অত বেশি, তার জন্য পরে না, নাইটি নতুন। আমি কিন্তু শাড়িটা নতুন না, এরকম না যে আমার নতুন শাড়ি নাই, আছে কিন্তু বিকালে পরবো। তুই আন, আমি অল্প যাই আসি। ও মাংস রান্না করতেছে, এখন মাংস করবে, মাছ করবে, অনেক দেরি লাগবে। চলে এসেছি আমি আমার বান্ধবীর বাড়িতে, ওদের আজকে গৃহপ্রবেশ। তো দেখো এদিকে পুজোও শুরু হয়ে গেছে, আমি আসার অনেকটা পরে পুজো শুরু হয়েছে, আমি অনেকক্ষণ বসেছিলাম তারপর শুরু হয়েছে। আর এদিকে যে সবাই রয়েছে দাঁড়িয়ে বসে, যে যেভাবে পারছে রয়েছে, যে সুমা আর এই যে নতুন ঘরটা, এই দেখো এই একটা রুম, 3টে রুম করেছে। এইবারে পুজো শেষ, চলো একটু বাইরের দিকে যাই। আর এই যে পুরো বাড়িটা ওদের দেখো ভাঙচোরা দেখা যাচ্ছে, কারণ এখনও কমপ্লিট হয়নি, ওদের গৃহপ্রবেশ করে নিচ্ছে। আর ওদের ঘরের চারপাশে তো ঘুরতে হয় গৃহপ্রবেশের সময়, কিন্তু চারপাশে ঘুরতে পারবে না, রাস্তার দিকে একদম জায়গা নেই ঘোরার মতো। তো সেই জন্য উঠানে এই যে গোপুসোনাকে বসিয়ে গোপুসোনার চারপাশে কিন্তু ঘুরে নিচ্ছে। গোপুসোনার চারপাশে ঘোরাও তো ঘরের চারপাশে ঘোরার মতোই বলো, পুরো পৃথিবী আমাদের গোপুসোনা। তো জগৎ চলে যার ইশারায়, বলে না, তার চারপাশে ঘুরলে আর কি ঘরের চারপাশে ঘুরতে হয়।
তো ওরা এইভাবে ঘুরে নিয়ে তারপর গোপুসোনাকে কোলে করে নিয়ে একবারে ঘরে চলে যাবে। এটাই আমাদের পুরোহিত মশাই বললো যে এইভাবে করলে হয়ে যাবে, ঘরের চারপাশে ঘুরতে হবে না। সবাই কিন্তু গোপাল কয় আমি আজকে আর কারো না, বাবার কুলেই উঠে ছাড়ো। এই দেখো এখন ওরা ঘরে যাবে, আর এই যে গোপুসোনাকে কোলে নিয়ে নিয়েছে, ঘরে যাবে। এখনো পুরোপুরিভাবে সম্পূর্ণ বাড়ির ঘরগুলো সব কমপ্লিট হয়নি, কিন্তু যেহেতু বৃষ্টির দিন চলে এসেছে সেজন্য আর থাকতে কষ্ট হচ্ছিল, সেই জন্য ওরা গৃহপ্রবেশটা সেরে নিল। এই যে প্রসাদ আর পুজো শেষ, স্নান পুজো কমপ্লিট। এখন আমি চলে যাচ্ছি বাড়ি, এখন গিয়ে বাড়িতে একটু ভাত খাবো আর দোকানে বসবো। এই প্রসাদটা নিয়ে চলে যাচ্ছি। এই দেখো রাস্তায় আমি প্রসাদ নিয়ে হাঁটছি আর ভিডিও করছি। দুপুরবেলা যে সেই এখান থেকে যাওয়ার সময় ক্যামেরা অফ হয়েছে আমার, আর ক্যামেরা অন করতে পারিনি। সারা বিকাল এত কাজ ছিল, মানে দোকানে বসেছি প্রসাদ দেওয়া এই করতে করতে সারাটা বিকাল কেটে গেছে। এখন চলে এসেছি আমি একটু কীর্তনে, যেই বান্ধবীর বাড়িতে গৃহপ্রবেশ ছিল সেখানেই কীর্তন। আর এই যে গৌরনীতাই দেখো কি সুন্দর লাগছে না, চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে। তো এখানে এসেছি, তো ভাবলাম চলো একটুখানি তোমাদেরকেও ভগবান দর্শন করিয়ে দিই, তারপর কীর্তন হয়ে গেলে বাড়ি চলে যাব। আজকে হয়তো আর ক্যামেরা অন করা হবে না। তো চলো ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।